আমরা আজকে ব্লক ডিটেলসের পার্টগুলো দেখব। যেহেতু আমাদের সাইড বার উইজেটটা কমপ্লিট আছে, সুতরাং আমাদের সাইড বার উইজেট নিয়ে আমাদের এখানে কোনো কাজ নেই। আমরা এখন ব্লক ডিটেলসের এই পার্টগুলোতে দেখব। তো এখানে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের এগুলো তো ডান। আমাদের এখন এই পার্টগুলো আমাদের কাজ করতে হবে। ওকে, একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ছোটো ছোটো কিছু বিষয় মিস করেছিলাম। ওকে, সেটা হচ্ছে যে ব্লগের এইগুলাকে আসলে আমাদের মানে দেওয়া দরকার ছিল, এই যে রেডিয়াস দেওয়া দরকার ছিল, বাট আমরা দেই নাই। এইগুলো আমরা মিসিং করছি, যেখানে একটা রেডিয়াস আছে 10 পিক্সেল, এটা আমরা দেই নাই। হ্যাঁ, সো এগুলো আমরা চাইলে এখন দিয়ে দিতে পারি, বা এগুলো আমরা পরে একসাথে দিলেও হবে। পেজগুলো শেষ করে নেই। তো ব্লগ ডিটেলসের মধ্যে আমাদের সাইড বার তো ওকে, আমাদের এইগুলা আমাদের এখন কাজ শুরু করতে হবে। সো তাহলে আমরা যেটা করব, সাসটা কানেক্ট করে নিই। আচ্ছা, সাস কানেক্ট করে নিলাম। আর এগুলো রাইট ক্লিক করলে কি ডুপ্লিকেটের অপশন নাই? ডুপ্লিকেট নাই। ওকে, সমস্যা নাই। তাহলে এটাকে আমরা বানাবো ব্লগ ডিটেলস। ওকে, তো ব্লগ ডিটেলসের ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, যে ব্লগ ডিটেলসটাকে এখানে ওপেন করলাম। আচ্ছা, তো ওপেন করার পর দেখেন যে আমাদের সাইড বারগুলো সব ঠিকই থাকবে। শুধু আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে, হ্যাঁ, এই যে এই কন্টেন্ট, এই যে এগুলো শুধুমাত্র আমাদের ঠিক করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা একটা কন্টেন্ট এখানে রাখবো। ঠিক আছে, এই যে এখানে প্রথম যে আর্টিকেলটা, এটা রেখে বাকি আর্টিকেলগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেবো, কারণ সবগুলো আর্টিকেল তো আমাদের এখানে দরকার নেই, এবং ইভেন পেজিনেশনটাও আমাদের দরকার নেই। হ্যাঁ, সো এইখানের মধ্যে আমরা টিপি পোস্ট বক্সের মধ্যে মূলত আমরা এখানে কাজ শুরু করব। তো এখানের মধ্যে একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই বাটনটা দরকার নাই। এখানে আমাদের একটা ক্লাস নিব, যে টিপি পোস্ট বক্স ডিটেলস। ওকে, এইটার ভিতরে আমাদের সমস্ত কন্টেন্টগুলো হবে, মানে আমাদের ব্লগ ডিটেলসের এই যে এখানে যে কন্টেন্টগুলো, প্যারাগ্রাফ, এটা ইটিসি যা আছে সব আমাদের এখান থেকে জেনারেট হবে। ওকে, এই ডিপের ভিতরে। তো আমরা তাহলে প্যারাগ্রাফ এগুলো নিয়ে নিই। খুবই সিম্পলভাবে থিঙ্কিং করবেন, তাহলেই মার্কআপ ইজি হবে। আর যত কঠিনভাবে চিন্তা করবেন তত মার্কআপ কঠিন হবে। হ্যাঁ, তো এই আচ্ছা, এটাও হলো। তারপর এইটা, আচ্ছা এইটা আমরা দিতেছি, সমস্যা নাই। একটু এখানে দেখেন যে আমাদের এগুলা কিন্তু চলে আসছে সুন্দরভাবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের যে টিভি পোস্ট বক্স ডিটেলসের যে আমাদের এই যে এইটা, যে এই মার্কআপটা যা আছে, এই মার্কআপটা কীভাবে আসবে সেটাই হচ্ছে আমাদের এখানের কাহিনী। ওকে, তো এটা যদি আমরা ঠিকভাবে কাজ করাতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হলো যে এই যে এখানে যে কন্টেন্টটা আছে, হ্যাঁ, এই কন্টেন্টটা, তো এই কন্টেন্টটা আমরা কীভাবে সিএসএস দেব সেটাই হলো আমাদের দেখার বিষয়। তো এই যে পার্টটা, এটাকে বলা হয় ব্লক কোড। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গার মধ্যে একটা ব্লক কোড নিব, ব্লক কোড মার্কআপ। ব্লক কোডের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফ নিয়ে এটা এখান থেকে কপি করে আমরা এখানে এটা দিব। তারপর দেখেন এইখানে একটা কন্টেন্ট আছে, এটা মূলত আসবে হলো একটা ট্যাগ আছে সিআইটিই। ওকে, সিআইটিই ট্যাগের মধ্যে আসে। আচ্ছা, আর হচ্ছে আমাদের এই যে এইটা কিসের মাধ্যমে আসতেছে, এটা হলো ফ্ল্যাট আইকন থেকে আসতেছে। সো ফ্ল্যাট আইকনে তো আমাদের ডাটা আছেই। এই যে আমাদের এইটা ডাটা তো আছেই এখানে। আচ্ছা, এটা না, মেবি আমাদের এই আইকনটা অ্যাড করতে ভুলে গেছে। ঠিক আছে, এই আইকনটা মেবি অ্যাড করতে ভুলে গেছে। সো তাহলে আমরা যেটা করব, যে এই যে এখানে যে আইকনটা আছে, এটা তো
অবশ্যই ফ্ল্যাট আইকনের ছিল। তো আমরা যেটা করব, ফন্ট অসমে যাব, কোডে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা কোডের এগুলা নিয়ে নিব। তো কোডের ধরেন আমাদের কি আছে, এটা নিচের দিকে, তাহলে আমরা এই আইকনটাকেই আমরা নিয়ে নিব। তো এটা কপি করে আমাদের এই যে এখানের মধ্যে এটা দিয়ে দিব। আচ্ছা, তো এটা দিলাম আমরা, দেওয়ার পর আমাদের এই অবস্থা হলো। এবং এটার যে ফন্ট সাইজ 30 পিক্সেল, এগুলো আমাদের একটু ঠিক করতে হবে, ফন্ট ফ্যামিলি এটা সেটা। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমরা এটা ঠিক করে নিই। টিভি পোস্ট বক্স ডিটেলস, আমাদের সিএসএস লেআউট ব্লগ, এখানে আমাদের পোস্ট বক্স কি আছে, এই যে পোস্ট বক্স, এখানের মধ্যে অ্যান্ড হাইফেন ডিটেলস, এর মধ্যে অ্যান্ড ব্লক কোড, যে ব্লক কোডের বানানটা দেখি, এই যে এটা ধরেই আমরা ব্লক কোডকে বললাম। হ্যাঁ, ব্লক কোড অ্যান্ড এখানে তো বললাম পি। আচ্ছা, তাহলে FNS ফন্ট সাইজ হবে 30 পিক্সেল, FF ফন্ট ফ্যামিলি var -TP। আচ্ছা, আমরা কি ফন্ট ফ্যামিলির জন্য আলাদা করে ডিক্লেয়ার করছি কিনা এটা একটু দেখি, টাইপোগ্রাফিতে গেলেই বুঝতে পারবো। এই যে এইটা আমাদের দরকার। ওকে, এটা ইউজ করলাম। আর এখানের মধ্যে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। আর এইটার মধ্যে একটা বর্ডার করব, বর্ডার 1 পিক্সেল সলিড। এই তো এখানে দেখতেছি আমাদের এই যে এই সিস্টেমে চলে আসছে। ওকে, এই দেখেন এটা আমাদের এগুলো চলে আসছে। আর এখানের মধ্যে একটু খেয়াল করেন যে এইগুলার কিন্তু লাইন হাইট আছে হলো 40 পিক্সেল। সো লাইন হাইটটা আসলে এখানে কত দিলে মিলবে সেটা আমাদের দিতে হবে, 48 পিক্সেল। তাহলে এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এটার ঠিকঠাক করি। যেমন এখানে হলো 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, প্যাডিং 60 পিক্সেল, ওকে, প্যাডিং 60 পিক্সেল ঠিক আছে। তার মধ্যে হলো আই ফন্ট সাইজ 60 পিক্সেল, মার্জিন বটম 20 পিক্সেল। আচ্ছা, দেখি এখন 20 পিক্সেল না, 20 পিক্সেলের চাইতেও বেশি আছে। আচ্ছা, এটা রাখলাম। এটা হচ্ছে আই, এখানের মধ্যে অ্যান্ড আই এটা। তারপর ধরেন আমাদের প্যারাগ্রাফের মধ্যে কি তেমন কিছু নাই, এটার মধ্যে আছে। এটাও হলো। তারপর আমাদের CIT যেটা, আচ্ছা এটা কালারগুলো একটু ঠিক করে নিই। যেমন কালার হলো একদম 0 করে দেওয়া আছে। কালার এটা দেওয়া আছে। লাইন হাইট 1.2, ব্যাস। এখন আমরা এটাকে সেভ করে দিই। আরেকটা জিনিস, প্যারাগ্রাফের মার্জিন বটমটা একটু বেশি হবে, মার্জিন বটম 30 পিক্সেল, ব্যাস।
এটা আমরা আমাদের যে ব্লক কোডের পি আছে এখানে দিব। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যান্ড CITE, এটার ফন্ট সাইজ আমরা, এটা কালারটা এটা হবে, ফন্ট সাইজ হলো 20 পিক্সেল, এটাও ফেডারো। ওকে, কালার এটা, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, আচ্ছা। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইখানের মধ্যে আমাদের এটা এই অবস্থা আছে, এফ এন ফন্ট স্টাইল, এই যে ফন্ট স্টাইল নর্মাল, ইটালিক আর হবে না, এই যে ফন্ট স্টাইল নর্মাল। হ্যাঁ, সো আমরা সাকসেসফুলি এটাও ডান, আমাদের মনে হয় এখানে আর অন্য কিছু ঝামেলা নাই। আচ্ছা, ডানে বামে প্যাডিংও অসুবিধা নাই, এটা ঠিক আছে, এরকম হলেও অসুবিধা নাই। আচ্ছা, এটা আমাদের হলো, কিন্তু যে এখানে দেখেন এইগুলোর গ্যাপিংগুলো আমাদের ঠিকঠাক নাই। হ্যাঁ, এই যে এখানের গ্যাপিং এটা সেটা এগুলো আমাদের ঠিকঠাক নাই, এগুলো আমাদের ঠিক করতে হবে। তো এই যে আমাদের এখানে যে গ্যাপিংগুলো আছে, এই গ্যাপিংয়ের জন্য আমরা মূলত একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানের মধ্যে একটা মার্জিন ইউজ করব। ওকে, তো সেই মার্জিনটা ইউজ করার কারণে আমরা এটা সুবিধা পাবো। তো প্রথম অবস্থায় আমরা একটা কাজ করি, সেটা হলো এটাকে আমরা একটা টিপি পোস্ট বক্স, একটা ক্লাসের মধ্যে নিয়ে নিই, টিপি পোস্ট বক্স কোড। ওকে, তো এইটার আন্ডারে আমরা এগুলাকে রাখি। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা যেটা করি যে এইখানে যেটা আছে এটাকে বলি MT30, তাহলে দেখবেন যে এখানে একটা গ্যাপিং তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো এইটা আমাদের হলো। এখন আমরা দেখব যে আমাদের নিচের পার্টগুলো, এগুলোর ফন্ট সাইজ 40 পিক্সেল। দেখেন আমরা কিন্তু এই কাজগুলো অলরেডি করেছি, সেটা আমাদের ব্লগ ডিটেলসের মধ্যে আছে যেটা। তো এটা কপি করে আমাদের এইখানের মধ্যেও আমরা সেটা দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এটা কপি করি, কপি করে আমাদের এখানে দিব। আচ্ছা, ধরেন আমাদের এইটা কন্টেন্ট এই পর্যন্ত আমরা ইউজ করলাম। হ্যাঁ, এখানে দেখতেছি আমরা ফন্ট সাইজ 40 পিক্সেল আছে। তারপর এখানের মধ্যে হচ্ছে কত, 4, এটা 4, তার মানে 6 মধ্যে আছে, এটা কলাম 8 কলামের মধ্যে 6 আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা তাহলে আর একটা রো নিব, ক্লাস রো, ক্লাস কল MD6, IMG। আচ্ছা, এইখানে আমাদের এই ইমেজগুলো নিতে হবে। হ্যাঁ, তো ইমেজগুলো নেওয়ার জন্য রেডিয়াস 0 করে দিই। এটা হলো ব্লগ ডিটেলস 01। ব্লগ ডিটেলস 02। ওকে, এটাও হয়ে গেল। দেন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই মার্কআপগুলোকে আমরা সাজাই। ঠিক আছে, তো এখানের মধ্যে দিব হলো, আচ্ছা এটা সেভ হলো কোন জায়গার মধ্যে, এটাই তো আমার দেখার বিষয়। তো এটা একটু যদি দেখি, আচ্ছা এটা ব্লগের মধ্যেই আছে, সমস্যা নেই। তো আমরা তাহলে এখানের মধ্যে লিখি যে IMG ব্লগ ডিটেলস 01। ওকে, তারপর এখানের মধ্যে একটু খেয়াল করেন যে এটার ফন্ট সাইজটা কত, এটার ফন্ট সাইজটা হলো 30 পিক্সেল। হ্যাঁ, তো এটার ফন্ট সাইজ যেহেতু 30 পিক্সেল, তাহলে আমরা ধরেন এখানে যদি একটা S2 নেই, S3 ক্লাস TPFS 30,
আর এটার মধ্যে টাইটেলটা হলো আমাদের এটা, আর এখানের মধ্যে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে এই দুইটা। যদি আমরা একটু চেকিং করি তাহলে দেখবো যে আমাদের এটা দেখেন যে এই অবস্থার মধ্যে চলে আসছে। ওকে, এখন ঘটনা হচ্ছে যে এটা তো আমাদের একটু মার্জিন আছে, এখানে ফন্ট সাইজ 30 পিক্সেল ঠিকই পেলো, কিন্তু এটার ওই যে না ঠিকই আছে, অসুবিধা নেই, এটা যা আছে চলবে, অসুবিধা নেই। তো এখানের মধ্যেও একদম পাই টু পাই করে আছে। সো আমরা এটাকে অল্প একটু MT5, ওকে, এটা রাখতে পারি। MT5 না দিই MT1 যদি দিই, অল্প একটু মার্জিন টপ পাইলো। আচ্ছা, তো এটা আমাদের ওকে। দেন সেমভাবে আমরা এই যে এখানে আরেকটা রো পাবো, সেমভাবে এই রোটাকে আমরা এখানের মধ্যে এই 6টাকে নিচে দিয়ে এখানে এটা দিয়ে দিব, তাহলে এটা 2। যাই হোক, তো এটাও আশা করি আমাদের সাকসেসফুলি হয়ে গেল। কিন্তু এটার যে গ্যাপিংটা, সেই গ্যাপিংটা আমাদের একটু ঠিক করতে হবে। যেমন এটা থেকে এটার যে দূরত্বটা সেটা হলো 40 পিক্সেল। তো আমরা এখানের মধ্যে একটা কাজ করি, সেটা হলো MB40। সেমভাবে এখানের মধ্যেও আমরা MB40 বলি, এখানের মধ্যে MB40, এটাও MB40। ওকে, তাহলে দেখবো যে আমাদের এগুলো গ্যাপিং সহ ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি নিচে কি আছে। তারপরে নিচের পার্টে আমাদের এটা ফন্ট সাইজ 40, সেমভাবে আমরা এটাও নিয়ে নিব, সেকশন টাইটেল এইটা। দেখেন আমরা কিন্তু বারবার আমাদের সেম টাইপের সিএসএস করতেছি না। ওকে, এই জন্য আমাদের কাজগুলা কিন্তু অনেক দ্রুত আগাচ্ছে। আদারওয়াইজ এখানে এসেও যদি আপনার এইগুলাকে আবার নতুন করে সিএসএস করতেন, আপনার কিন্তু সিএসএসগুলো অনেক বেশি হয়ে যেত। এইটাই আসলে দিন শেষে শেখার বিষয়, হ্যাঁ, যে আমি আসলে কিভাবে রিইউজ কম্পোনেন্ট কাজ করতে পারি। ঠিক আছে, তাহলেই আপনার কাজটা গোছানো হবে। আদারওয়াইজ আপনার কাজ আর আরেকজনের কাজের সাথে তো খুব বেশি ডিফারেন্স থাকলো না। হ্যাঁ, তো এখান পর্যন্ত আমরা দেখব পারফেক্টলি ডান। হ্যাঁ, এখন আমাদের এই যে এইখানের পার্টে চলে আসে, এটা কি আমাদের এটাকে বলা হয় ট্যাগের বক্স। হ্যাঁ, এটা হলো ট্যাগ এবং সোশ্যাল শেয়ার। তো ট্যাগ সোশ্যাল শেয়ার এই অপশনটা যদি আমরা নিতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হলো আমরা নতুন একটা ডিপ রেন্ডার করবো এই জায়গার মধ্যে, যেমন ক্লাস টিপি পোস্ট বক্স ট্যাগ র্যাপার। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা এখানে টিপি পোস্ট বক্স ট্যাগ, এখানের মধ্যে একটা রো নিতে পারি, রো। আর এখানে খেয়াল করে দেখেন এটা কীভাবে আসতেছে। এটা আমরা 1 2 3 4, এটা আমরা যেটা করতে পারি 4-এর মধ্যে নিতে পারি, আর এটা আমরা 6-এর মধ্যে 8-এর মধ্যে নিতে পারি। তাহলে আমরা এখানে একটু সিএসএসটা লিখতে পারি, কল এলজি, ক্লাস কল এলজি, মনে করেন 7, আর এটা দিতে পারি 5-এর মধ্যে। ঠিক আছে, এইখানের মধ্যে আমরা ট্যাগ দিতে পারি, আর এইখানের মধ্যে আমরা ট্যাগ দিয়ে, আর এইখানের মধ্যে একটা স্প্যান ট্যাগ দিতে পারি। ব্যাস, এই যে স্প্যান ট্যাগের ভিতরে আমরা এটা দিলাম, আর ট্যাগেরগুলোর মধ্যে আমরা এই কন্টেন্টগুলো আমরা বসায় দিব। ওকে,
ঠিক আছে, তো এটা আমাদের হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা মোটামুটি ঠিকঠাক আছে। এখন আমাদের এই জায়গার মধ্যে আমরা টিপি পোস্ট বক্স সোশ্যাল, ওকে। ব্যাস, টিপি পোস্ট বক্স সোশ্যাল, এখানের মধ্যে আমরা অ্যাটাগ দিয়ে সোশ্যালের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের তো সোশ্যালের ডাটা এখানে আছে, তো এই ডাটাগুলোই আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, ওকে। তো এটা আমরা এখানে প্লেস করে দিব। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আর একটা অপশনকে বাকি আছে, ইনস্টাগ্রাম বাকি আছে। ইনস্টাগ্রাম, ওকে। তো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখবো যে চলে আসছে সবগুলা। আচ্ছা, তো এখানে আমাদের ডিজাইনগুলা ঠিকঠাকভাবে মানে সাজাই। তো এটা আমরা দিই হলো টেক্সট এন্ড, ব্যাস টেক্সট এন্ডে চলে আসলো। তো এখানের মধ্যে আমরা যেটা করব যে প্রথম অবস্থায় এখানে যে বর্ডারটা আছে এটা দিব, বর্ডারটা 10 পিক্সেল, এবং এখান থেকে একটা 25 পিক্সেলের একটা প্যাডিং আছে, 40 পিক্সেল, আচ্ছা 25-40 এটার একটা প্যাডিং আছে, আমরা এগুলা ম্যানেজ করি। তো ধরেন আমাদের র্যাপার যেটা আছে, এই যে এখানে যে র্যাপারটা আছে, এই র্যাপার এটাকে আমরা বলি বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ এত, প্যাডিং 25 পিক্সেল 40 পিক্সেল, ব্যাস এটা হলো। তারপরে পোস্ট বক্স টেক্সট যেটা, তো এখানের মধ্যে আমরা যেটা করব যে আমাদের যে কালার স্পেসিং এটা সেটা আছে এগুলো আমরা নেই। যেমন এইটার মধ্যে আমাদের কি আছে যে এইটা হচ্ছে কালার ডিএমসেন্স মিডিয়াম, ঠিক আছে। কালার এটা ফন্ট ওয়েট 500, ব্যাস এটা হলো। তারপরে সেমভাবে অ্যাটেক, তো এখানের মধ্যে আমি এইটারও ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500। আচ্ছা, তারপরে হচ্ছে এখানের মধ্যে কালার হচ্ছে এটা, কালার হচ্ছে এটা, তো এটা হলো আমাদের। তারপর আমরা দেখি ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটা কালার, এটার হাইট দেখেন এখানে 50 পিক্সেল হবে যতটুকু প্যাডিং দিব আর কি। আর একটা বিষয় হচ্ছে ডানে বামে কতটুকু প্যাডিং আছে এটা যদি দেখেন 18 পিক্সেল, ঠিক আছে, ওকে। আর এটা হবে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে। তারপর হলো প্যাডিং ব্যাকগ্রাউন্ড, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক, প্যাডিং 0 এখান থেকে দেখি আবার 18, ওকে। আর এটা হবে 50। তো এটার যে এটা আমরা এটা কাজ করি সেটা হলো লাইন হাইট 1, ঠিক আছে। এখন আমরা এটা উপর নিচে প্যাডিং দিয়ে এটাকে এটার মতন করে সাইজ করি, দেখেন অনেক বেশি হয়ে গেছে। ওকে, এখানের মধ্যে আমরা বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিব, ব্যাস এটা হচ্ছে আমাদের ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, তো ট্যাগ
এটা হলো। আর স্প্যান যেটা আছে, স্প্যানের একটা মার্জিন রাইট 5 পিক্সেল এটা দিতে পারি। এই যে টোটাল সিএসএসটা করলাম, এই টোটাল সিএসএসটাকে এখন আমরা কপি করব। কপি করে আমরা এখানের মধ্যে ইউজ করবো ডিটেলস। দেখেন এখানের মধ্যে ইউজ করব। তো টিপি পোস্ট বক্স আমরা এখানে দিব হচ্ছে অ্যান্ড ট্যাগ র্যাপার, না ট্যাগ পর্যন্ত নেই, প্রথমে অ্যান্ড দিলাম। তারপরে হচ্ছে আমাদের ধরেন এইখানের মধ্যে শুধুমাত্র স্প্যান যেটা, এটা হচ্ছে ট্যাগের আন্ডারে অ্যান্ড স্প্যান, এটা কাটিং, তারপরে শুধু ট্যাগের আন্ডারে অ্যান্ড এ, ঠিক আছে, এটা হয়ে গেল। ব্যাস দেখেন আমাদের আসলে ব্লগের সিএসএস কতটুকু লাগলো। হ্যাঁ, তো আসলে একটু সিস্টেম করে কাজ করলে অল্প সিএসএসে কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এগুলো হয়ে গেল। আমরা এখানে একটা হোভারও দিয়ে দিতে পারি, অ্যান্ড হোভার, ব্যাকগ্রাউন্ড কালার, বার, থিম কালার, এখানে হবে কালার হোয়াইট, ঠিক আছে, এই ঠিক আছে। তারপর এখানের মধ্যে একটা মার্জিন আছে, তো মার্জিনটাও আমরা দিয়ে দিই MR 10 পিক্সেল। এই যে 10-এর জায়গায় 8 দিয়ে দেন, এটা তাহলে হবে হয়তো বা 10। আচ্ছা, এটাও ইউজ করলাম। তারপরে দেখেন আমাদের এখানে এই যে এটা আছে। হ্যাঁ, তো এটার জন্য আমরা যদি একটু চেকিং করি, সেটা কত, 42 পিক্সেল। তো আমরা আমাদের যেই ডিজাইনটা আছে ব্লগের ডিজাইনটার মধ্যে কীভাবে ছিল দেখি। এখানের মধ্যে এটা ছিল, এখানে কত ছিল, এটা হলো 60। আচ্ছা, আর এখানে হলো 42 পিক্সেল। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা তাহলে একটা কাজ করি, সেটা হলো আমাদের যে সিএসএসটা আছে, এই যে টিভি পোস্টবক্স সোশ্যাল, এইটাকে আমরা, এটা হলো ট্যাগ, এইখানে হচ্ছে আমাদের সোশ্যালের মধ্যে অ্যান্ড এ। আচ্ছা, অ্যান্ড এ, তারপর ধরেন এখানের মধ্যে আমি আমার যে এইখানের মধ্যে যে সিএসএসটা আছে, এই টোটাল এই সিএসএসটা আমি কপি করে এখানে বসায় দিই। দেখেন শর্টকাট কীভাবে করতে পারি এটা। তাহলে আমাদের হাইট হচ্ছে ধরেন 42, উইথ 42, এটাও হলো। তারপরে হচ্ছে আমাদের ফন্ট সাইজ এখানে কত ছিল, ফন্ট সাইজ হলো 14। ফন্ট ওয়েট বলা দরকার নাই, লাইন হাইট 42 বা 40 যাই দিই না কেন। আর বর্ডার কালার হলো এটা। আচ্ছা, আমাদের যে পেজিনেশনটা আছে, পেজিনেশনের বর্ডার কালারটা মেবি এটাই ছিল। ওকে, আমরা বলতেছি আর কি। আচ্ছা, তো এখানে ধরেন আমরা এটা ইউজ করলাম। ইউজ করার পর আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে কি অবস্থা, এই যে এখানে এই অবস্থার মধ্যে আছে। তো এটা তো বর্ডার রেডিয়াস হবে না, সুতরাং বর্ডার রেডিয়াস এখানে কত দেওয়া আছে, অটোমেটিক বর্ডার রেডিয়াস কি পাচ্ছে, তা বর্ডার রেডিয়াস এখানে হবে হচ্ছে, এখানে বর্ডার রেডিয়াস অনলি আছে হচ্ছে কত, 10 পিক্সেল। আচ্ছা, বর্ডার রেডিয়াস এখানে। আচ্ছা, কালারটাকে একটু মনে হয় বেশি ব্রাইট। আচ্ছা, কালারটাও সেম আছে, সমস্যা নাই। বর্ডার রেডিয়াস পাবে হচ্ছে 10 পিক্সেল। ব্যাস, তো এটাও আমাদের হয়ে গেল। হ্যাঁ, ইজিতে হয়ে গেল। ব্যাস,
এখন এই সেমভাবে এখানে অ্যান্ড এখানে যদি আমরা হোভার দিই, তাহলে এই যে এই সেম জিনিসটাই আমরা যদি এখানে রাখি, তাহলে দেখবো যে আমাদের এই, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কাজ করব, সেটা হলো এইখানের মধ্যে এই জিনিসটাকে অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। এখানের মধ্যে ALIGN অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে হবে কি এগুলো উপর নিচে এগুলো সেন্টার অ্যালাইন হয়ে থাকবে, ব্যাস। তো এইটাও আমাদের হলো। আর এখানের মধ্যে যে আমাদের এটা আছে 10 পিক্সেল, এটা হচ্ছে আমাদের টোটাল র্যাপারটা। তো র্যাপারটাকে আমরা এখানে বলি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখানে দেখতেছি আমাদের যে এটাও 10 পিক্সেল হয়ে গেল। তো এখানের মধ্যে আমাদের একটা গ্যাপিং আছে, গ্যাপিংটা পেলেও এখানে সমস্যা নাই। এখন দেখি আমাদের কমেন্টসের পালা। হ্যাঁ, তো কমেন্টসের ক্ষেত্রে এটার ফন্ট সাইজ কত, 40 পিক্সেল। তো আমরা এখানের মধ্যেও একটা কমেন্টসের জন্য একটা ফন্ট সাইজ নিয়ে নিই। এইটা সেকশন টাইটেল, এই যে পার্ট, ওকে, এই যে কলাম 8 কলাম যে আছে, এইটার থেকে আমাদের কমেন্ট ফর্মটা বাহিরে রাখতে হবে, ঠিক আছে। তো কমেন্ট ফর্মটা বাহিরে নেওয়ার জন্য, মানে এইটা হলো ধরেন আমাদের এই ইমেজ থেকে এই ট্যাগ পর্যন্ত হলো একটা বক্স, এইটা হচ্ছে একটা বক্স এবং এটা হচ্ছে একটা বক্স, এটা হচ্ছে সিস্টেম। তো এটাই যদি আমরা এখন করতে চাই, তাহলে আমরা এখানে আরেকটা বক্স নিব, স্ল্যাশ ক্লাসের নাম দেব হচ্ছে কমেন্টস টিপি পোস্ট বক্স কমেন্টস, ওকে। কমেন্টসের এখানের মধ্যে আমরা এটা রাখলাম, রেখে আমরা এখানের মধ্যে কয়টা কি আছে এগুলো রাখলাম, দিলাম এখানে, ওকে, এটা দিলাম। আর এখানে যে প্যারাগ্রাফটা আছে এটা আমরা এখান থেকে ফেলে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে কাজ করা শুরু করি। যেমন যেটা সেভ দিলাম, বাট কেন আসে নাই, সরি, এটা এখানে না, আসলে এটা আমাদের দিতে হবে হচ্ছে এইখান থেকে। এই যে আমাদের এই টোটাল যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলের পরে এটা বসবে, হ্যাঁ। আচ্ছা, এটা রাখলাম, রাখার পরে দেখতেছি এটা আসছে। এখন আমাদের এখানের মধ্যে কমেন্টের এই লিস্টিংগুলো আমাদের বসাতে হবে, ওকে। তো আমাদের এখানে যদি দেখি যে কিভাবে কি ডাটা আসতেছে, আমরা এখানে ইমেজগুলো প্রথমে নিয়ে নিই। দিয়ে দিই অথর 1, অথর 2, ঠিক আছে। নামগুলো আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল-Z দিয়ে আগের বন্ধন নিয়ে আসি অবস্থায়। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসটা এইভাবে লিস্ট আকারে আছে, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। তো এটা যদি আমরা এখন করতে চাই, তাহলে আমরা এখন ULLI ইউজ করব, ওকে। তো এখানে আমাদের টিপু পোস্ট বক্স কমেন্ট, এটা দিয়ে হচ্ছে কমেন্টস র্যাপার, ওকে, কমেন্টস। এখানে আমি ULLI, এর ভিতরে আমরা এই ডাটাগুলো নিব, ওকে। এটা একটা এলআই, এটা একটা এলআই, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস মার্কআপ অনুসারে কিন্তু আমার এটা করা হচ্ছে। আপনি এইভাবে যদি ডেভেলপমেন্ট করেন, যে কোনো ওয়ার্ডপ্রেস ডেভেলপারে যখন আপনার এই কাজ করবে, ইজিতে সেটা মার্কআপকে ডাইনামিক করতে পারবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানের মধ্যে দেখেন যে আমাদের প্রথমে আছে ইমেজ, ঠিক আছে। প্রথমে আছে হলো ইমেজ, তারপরে আছে হলো আমাদের কন্টেন্ট। এইটার চিন্তা বাদ দেন, প্রথমে আগে আমরা এইটা এবং এইটা কাজ করব, তারপরে এটা, হ্যাঁ। আচ্ছা, তো এটাই যদি আমরা এখন করতে চাই, তাহলে যেটা করব যে আমরা এখানে বলবো টিপি পোস্ট বক্স ক্লাস টিপি পোস্ট বক্স থাম, না কমেন্টস থাম। এখানের মধ্যে আমি IMG অ্যাসেট
ব্লগ অথর 1, আচ্ছা রাখলাম। তারপর হলো কমেন্টস, এখানে হবে কন্টেন্ট বা টেক্সট। টেক্সটের মধ্যে আমরা এখানে দিব হলো পি ঠিক হলো এটা। আর এখানের মধ্যে আমাদের আসবে হলো এই যে টাইমিংটা। তো এখানের মধ্যে আমাদের এই যে এইটাকে একটা ডিবির ভিতরে নিব, সেটা হচ্ছে ধরেন ডিবির ভিতরে না নিলেও হবে, ধরেন H5 ভিতরে আমাদের এখানে যে নামটা আছে সেই নামটা নিব। তারপর এখানের মধ্যে যে টাইমিংগুলো আছে টাইমিংগুলোকে আলাদা একটা স্প্যানের মধ্যে এখানে নিয়ে নিব, ব্যাস। ওকে, এখানে আমরা ক্লাসের মধ্যে নাম দিতে পারি টিপি, পোস্ট বক্স, কমেন্টস, অথর। ওকে, কমেন্টস অথর। এটা হলো ডেট টাইমের জন্য, আলাদা করে কিছু বলার দরকার নাই। এইখানের ক্ষেত্রে আমরা এই যে এইটা যেটা আছে এই কন্টেন্টটা আমরা এখানে রাখবো। এ ক্লাস রিপ্লে ওয়ার্ডপ্রেসের ক্লাস, হ্যাঁ। তো এইটা আমরা এখানে ইউজ করব, এই রিপ্লেটাকে এখানে দিব। আর এই যে এখানে যে রিপ্লের যে আইকনটা আছে এখানে, এই আইকনটাকে আমাদের ফন্ট অসাম থেকে এই রিপ্লেটা মূলত কিভাবে আছে, এইভাবে ডাবল, এই যেটা। তো এটা আমরা এখানের মধ্যে দিয়ে দিব, ব্যাস। এখন আমরা যদি একটু দেখি আমাদের মার্কআপটা আসলে ফ্ল্যাট একটা মার্কআপে চলে আসছে, তাই না? তো আমরা একটা কাজ করব, সেটা হলো যে এইগুলাকে আমরা আসলে কাজ করব, যেটা হলো যে এইগুলাকে আমরা মানে ফ্লেক্স করে দিব না। এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কমেন্ট এর ক্ষেত্রে একটু প্রবলেম হয়। সো এখানে ফ্লেক্স আমরা সব জায়গায় ফ্লেক্স ইউজ করছি ঠিকই, বাট এখানে ইউজ করবো না, এটা আমরা ফ্লোট করে ইউজ করব, ঠিক আছে? তো এখানের ক্ষেত্রে আমি এটাকে দিব হচ্ছে ফ্লোট লেফট। আচ্ছা, তারপরে এটাকেও আমরা দিলাম ওভারফ্লো হিডেন। এই যে ওভারফ্লো হিডেন দিলে এটা চলে আসলো। তারপর এখানের ভিতরে যে আইএমজিটা আছে, সেই আইএমজির ভিতরে যে আইএমজি আছে এটার উইথ 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল। সরি, আমাদের এখানে আসলে জানতে হবে কত পিক্সেল আছে এক্স্যাক্টলি, 120। তো আমরা এখানের মধ্যে 120 পিক্সেল, 120 পিক্সেল। আর মার্জিন রাইট 30 পিক্সেল, যতটুকু আছে আর কি, 30 পিক্সেল। এটার ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, ফন্ট সাইজ 20 পিক্সেল। আর হচ্ছে মার্জিন মনে হয় আর একটু কমবে, মার্জিন বটম 5 পিক্সেল কমায় দিলাম। আর এখানের মধ্যে যে স্প্যানটা আছে স্প্যানের হলো 15, মিডিয়াম কালার এটা। আচ্ছা, তো এখানের মধ্যে টেক্সটের মধ্যে স্প্যান কালার হচ্ছে এটা, ফন্ট সাইজ 15 পিক্সেল, ফন্ট ওয়েট 500। ওকে, এটা আমরা ইউজ করলাম। আর এখানে কি আপার কেস সবগুলা? হ্যাঁ, সব টেক্সট আপার কেস, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আর এখানের মধ্যে মার্জিন আর একটু বেশি আছে, ডিসপ্লে ব্লক করে দিই, মার্জিন বটম 5 পিক্সেল। ওকে, আর একটু বেশি করে দিই, 8 পিক্সেল দিলাম। ঠিক আছে। আর এই যে এখানে যে কন্টেন্টটা আমরা নিলাম, এই কন্টেন্টটাকে আমরা বলবো যে পজিশন রিলেটিভ। আর এখানে যে রিপ্লেটা আছে, রিপ্লেটা বলবো পজিশন অ্যাবসোলিউট রাইট 0, টপ 0, ব্যাস।
আর এটার মধ্যে আসলে আমাদের যে কালারটা 18 পিক্সেল কালার, তো এটাই। আচ্ছা, ফন্ট সাইজটা জাস্ট 1 পিক্সেল বাড়বে, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হবে এটা। ওকে, তো আমাদের দেখেন মোটামুটি এটা হয়েই গেল। আর এটাকে আমরা টোটালটাকে কপি করে নিই, তা নাহলে আবার ঝামেলা হয়ে যাবে আমাদের। যে এই যে এইখানের মধ্যে এসে আমাদের এগুলো বসাবো আস্তে ধীরে, আমরা সুন্দর করে টিপে পোস্ট বক্স কমেন্ট, এই যে এটা কাট করি এখানে, অ্যান্ড শুধু কমেন্টস পর্যন্ত নিব, তারপরে অ্যান্ড থাম্ব, এটা বাতিল, তারপর পোস্ট বক্স কমেন্টসের ভিতরে টেক্সট, এখানের মধ্যে আমরা অ্যান্ড দিয়ে এটা দিয়ে দিব। তারপর ধরেন আমাদের পোস্ট বক্স কমেন্ট থাম্ব, তাহলে থামের ভিতরে আমাদের এটা, এটাও বাতিল। আচ্ছা, না এটা তো আমাদের দরকার আছিল আসলে, এটা তো আমাদের একদম টপে দরকার, এই যে এটার জন্য, ঠিক আছে এটা থাকুক। তো এটার মধ্যে আমরা একটা গ্যাপিং রাখি, তাহলে বোঝা যাবে। তো এখানের মধ্যে ধরেন আমাদের পোস্ট বক্স কমেন্টস অথর হচ্ছে টাইটেল, এটা আমি কাট করব, অ্যান্ড দিয়ে এটা দিয়ে দিব। তারপর ধরেন আমাদের পোস্ট বক্স কমেন্টস টেক্সট, টেক্সট কি আছে, হ্যাঁ এটার মধ্যে আমাদের স্প্যান, দেখেন কত ইজিতে আমাদের এখানে হচ্ছে, কোনো গুজামিল কোনো কিছু নাই। হ্যাঁ, আচ্ছা রিপ্লে যেটা আছে এটা একটু আলাদা থাকুক, আলাদা থাকলে অসুবিধা নাই, কারণ এটা নেস্টেড চাচ্ছি না দিতে। হ্যাঁ, তো এটা যা আছে তাই থাক, এটা ওয়ার্ডপ্রেসের ক্লাস অনুযায়ী করলাম, তো এই জন্য এটা আলাদাভাবে রাখছি আপাতত, নাহলে আবার নেস্টেড আসবে। দেখেন আমাদের এটা সেমভাবে চলে আসছে। আর এইখানের মধ্যে আমাদের একটা কাজ করব, এটা হলো পোস্ট বক্স কমেন্টসের মধ্যে ইউএল, হ্যাঁ কমেন্টসের মধ্যে অ্যান্ড ইউএল লিস্ট স্টাইল, এখানে সরি লিস্ট স্টাইল নাম। এখন আমাদের ধরেন এটা হলো, এখন আমরা আরেকটা এলাই নিব, তাহলে আমাদের কি হবে, যে এরকম হয়ে যাবে, খুব স্বাভাবিক তাই না? এরকমভাবেই তো আমাদের এই ডাটাটাগুলো চলে আসবে, কারণ এই যে এখানে প্যারাগ্রাফের একটা মার্জিন আছে, তাই আমাদের এখানে মার্জিন পাচ্ছে। আচ্ছা, এটা হলো। এখন ধরেন আমাদের এখানে আরও একটা নিলাম, তাহলে আমাদের এখানে 3টা হবে। তো 3টা যদি হয় তাহলে এখানে ধরেন 2, এখানে হবে হচ্ছে ধরেন 1ই এটা আছে। আচ্ছা, এরকম আছে। আমাদের এটার মধ্যে এখন স্পেসিং ম্যানেজ করতে হবে, আমরা কাজ শেষের দিকে আছি। এখানের মধ্যে আমরা স্পেসিং ম্যানেজ করব। স্পেসিং হচ্ছে একটা থেকে একটা দূরত্ব 80 পিক্সেল। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে টোটাল র্যাপার, এটাকেও আমরা বলতে পারি, অথবা এটাকেও বলতে পারি, যে এলআই যেটা আছে এলআইগুলোকে আমরা বলতে পারি ইউএল অ্যান্ড এলআই এমবি, বলতে পারি যে 65 পিক্সেল। দেখি কি হয় আসলে। এখন যদি একটু মাপি, 84 আছে, আমরা একটু প্যাডিং কমায় দিতে পারি, 60 পিক্সেল করে দিই। সো আমাদের এটা এরকম আছে। এখন যদি কোনো ক্লাসের মধ্যে আমাদের যে এখানে দেখেন এটা একটু প্যাডিং লেফট হয়ে আছে, হ্যাঁ প্যাডিং লেফট হয়ে আছে, এখান থেকে যদি দেখি অনেক গ্যাপ হয়ে আছে, এটা আমি প্রায় 110 পিক্সেল। তো আমরা তাহলে যেটা করব, এইখানের মধ্যে একটা ক্লাস নিব, ক্লাস চিলড্রেন, ঠিক আছে? চিলড্রেন নামে যদি একটা ক্লাস থাকে, তাহলে আমরা যেটা করব, এলআই অ্যান্ড ক্লাস চিলড্রেন যদি এটা থাকে, তাহলে পিএল বা মার্জিন যাই হোক, মার্জিন পিয়ারিং লেফট 100 পিক্সেল। আমরা যদি দেখি
তাহলে এই যে এটা এরকম নাইস। তাহলে এটাও আমাদের হয়ে গেল। হ্যাঁ, নিচেরটা আর আমাদের আপাতত রাখতেছি না, এটা ডিজাইনের মধ্যে নাই, তবু এটা এখানে রাখার দরকার নেই। ব্যাস, দেখেন আমাদের কিন্তু কমেন্টস পার্টটা কিন্তু ইজিলি হয়ে গেল, মানে কোনো বিষয়ই নেই এগুলা। ওকে, আর এখানে হচ্ছে লিভ এ রিপ্লে, দেখেন এখানে যে লিভ এ রিপ্লে আছে, এটা কিন্তু আমাদের কাজ করতে হবে। এটা কাজের জন্য দেখেন আমাদের হোম পেজের মধ্যে যদি যান, বা পোর্টফোলিও পেজের মধ্যে যদি যান, আমাদের এই যে এইটা আমাদের আছে, তাই না? তো এখানের মধ্যে আমরা কি করেছিলাম দিন শেষে? তেমন কোনো কিছুই কিন্তু আমরা করি নাই, তাই না? তো এটাই আমরা মূলত ইউজ করব। তো এটাই যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা পোর্টফোলিও থেকে এসে এই যে এই ফুল ফর্মটা ব্লগ ডিটেলসের মধ্যে এসে আমরা এটা কপি করে দেব। এই যে এটা একটা পার্ট, আর এখানে আমাদের আরেকটা পার্ট নিতে হবে, সেটা হচ্ছে ফুল পার্ট না নিয়ে শুধুমাত্র এই যে কন্ট্যাক্ট ফর্ম বক্স, যেটা এতটুকু কপি করে আমরা আমাদের এইখানের মধ্যে এসে বসিয়ে দেব। তো এখানে বসালে আমরা দেখব যে আমাদের এই যে এটা এখানে চলে আসছে, ঠিক আছে? কিন্তু চলে আসলে কি হবে, আমাদের তো ওই যে লিভের রিপ্লে নাই। তো লিভের রিপ্লেটা এইখান থেকে এইটা কপি করব, কপি করে এই যে এখানে বসিয়ে দিব, বসিয়ে দিয়ে কপি এটা দিব, দেন লিভের রিপ্লে দিলাম, আর ফুল নেম, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, রাইট নোট। রাইট নোটের জায়গায় আসলে আমাদের এখানে রাইট নোটের জায়গায় এটা হবে না, আমাদের হবে এখানে কমেন্টস। ওকে, এখানে দিব হচ্ছে রাইট নোটের জায়গায় কমেন্টস। ওকে, সাবজেক্টের জায়গায় হবে হলো ওয়েবসাইট। কমেন্টসের ক্ষেত্রে এগুলো সাবজেক্ট থাকে না, এগুলো ওয়েবসাইট। এই তো নেম, ইমেল, ওয়েবসাইট, কমেন্টস। সেন্ড মেসেজ হবে না, সেন্ড মেসেজ জায়গায় হবে পোস্ট কমেন্ট। তো এই টেক্সটটা এখানে হবে পোস্ট কমেন্ট বা সাবমিট কমেন্ট, যাই দিই না কেন, ঠিক আছে? পোস্ট কমেন্ট বা সাবমিট কমেন্ট। পোস্ট কমেন্ট, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের এখানের মধ্যে ইসের কাহিনী, ব্লগ ডিটেলসের কাহিনী। ছোটো ছোটো অনেক কাজ ছিল এখানে। সো আমরা এখানে সাকসেসফুলি এটা ডান করলাম। আমরা তাহলে নেক্সট ক্লাসগুলোতে মধ্যে দেখব যে এখানের মধ্যে আমাদের বর্ডার রেডিয়াস এটা সেটা কীভাবে কী করা যায়। আলাদা একটা সেপারেট ক্লাসের মধ্যে এগুলো আমরা ফিক্স করে ফেলি। ওকে, আশা করি আপনাদের ভালো লাগবে।